আকাশ যেন হঠাৎ করেই পরিণত হয়েছে মৃত্যুর করিডোরে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসছে, আর সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদে কেঁপে উঠছে পুরো উত্তর ইসরায়েল। মধ্যরাতের অন্ধকারে শুরু হয়েছে এমন এক হামলা, যা অনেকেই বলছে এটা হয়তো বড় যুদ্ধের শুরু। গত রাত থেকে 4 দফায় হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ আঘাতে উত্তর ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে কয়েকটি ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণে। মিনিটের পর মিনিট সাইরেন বাজার পর যখন হোম ফ্রন্ট কমান্ড ঘোষণা করে মানুষ বাংকার থেকে বের হতে পারে, তবুও শহরগুলোতে তখনও মৃত্যু ভয়ের ছায়া। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত এক সপ্তাহে ইরানি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আহত ১,৯২৯ জন। শুধু গত ২৪ ঘণ্টাতেই আহত হয়েছেন ১৫৭ জন। হাসপাতালের করিডোরে এখন যুদ্ধের আর্তনাদ। ১১২ জন এখনও চিকিৎসাধীন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অনেকেই মিসাইলের আঘাতে নয়, আতঙ্কে শেল্টারে দৌড়াতে গিয়েই আহত হয়েছেন। এই সংঘাতের সূচনা গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে বড় ধ্বংসযজ্ঞ ঘটে। সেই হামলায় নিহত হন শত শত মানুষ, এবং তেহরান তখন থেকেই প্রতিশোধের শপথ নেয়। এখন শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ড্রোন আর মিসাইলের বৃষ্টি যেন একটাই বার্তা দিচ্ছে, এই সংঘাত থামার কোনো লক্ষণ এখনও নেই। প্রশ্নটা এখন পুরো বিশ্বের সামনে, এটা কি কেবল প্রতিশোধের পাল্টা আঘাত, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে এক দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধ? বিশ্ব রাজনীতির এমন সব বিস্ফোরক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন MN নিউজ।